এখানে যে লাল লাল মাটনের ঝোল চলে এসছে। আজকে আমরা হোটেল চেঞ্জ করে নীলাচলে চলে এসেছি। আর ভীষণ টায়ার্ড লাগছিল বলে আজকে আমরা অন্য কোথাও খেতে না গিয়ে নীলাচলেই রেস্টুরেন্ট আছে সেখানেই খাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। আর ভিতরটা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো। আর ভাবলাম যে অন্য কোথাও না গিয়ে আজকে এখানেই খেতে বসে যাই, তাই ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রচুর মানুষ এখানে বসে খাচ্ছে আর আমরা কি কি খাওয়ার অর্ডার দিচ্ছি সেটাও দেখাচ্ছি। এবার একটু ভেজ থালিটা দেখিয়ে দিই। আমরা এখানে 3টে ভেজ নিয়েছি, একটা এসে গেছে। দেখিয়ে দিই কী কী আছে। এখানে আছে এটা হচ্ছিল ডাল, এটা পোস্ত, আলু পোস্ত, আলু পটলের পোস্ত, এটা ধোকার ডালনা, তার সাথে আছে হলো আলু ভাজা আর স্যালাড, আর তার সাথে আছে হলো চাটনি। আর সুব্রত একটা মাটন থালি নিয়েছে, ওটা আসলে দেখাবো। ঋষি খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। আমার ডাল খাওয়া হয়ে গেছে, ডাল ভীষণ ভালো ছিল। পোস্তও খেয়েছি, আবার নিয়েছি, এটাও ভালো ছিল। আর এখন খাচ্ছি ধোকাটারও টেস্ট আছে। রান্না মোটমাট খুব সুন্দর। এটা প্রাইস কত জানি না। ভেজ থালি 90 টাকা। আচ্ছা, ভেজ থালি 90 টাকা। আর মটন থালি কত টাকা? মটন থালি হয় না, মটনটা কত আলাদা কত? 270 টাকা চার। মটনটা 270 টাকা চার। মটন, হ্যাঁ মটন কারি। মা আলু পোস্ত দিয়ে খাচ্ছে, কেমন লাগবে? আলু পোস্ত ভালো লাগছে। কি গো, তোমার খাবার কেমন লাগছে? ঠিক আছে। মাংসটা মাটনটা আনলে তারপরে খেয়ে বলবো হ্যাঁ কেমন হয়। এখানে যে লাল লাল মাটনের ঝোল চলে এসছে। কালারটা তো সেই লাগছে, আর পিসগুলোও বেশ বড় আছে গো, দেখো তো পিস দিয়েছে এরকম। পরে যখন খাবো তখন শেয়ার করবো যে কেমন খেতে। মাংস সেদ্ধ কেমন হয়েছে? তবে পিসগুলো বড্ড ছোট্ট ছোট্ট, আর হাড্ডি বেশি। খাওয়া দাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছিল দই। দইটা একদম দেখি যেমন দেখে লাগছে টক দই, কিন্তু মিষ্টি দই কিন্তু সাদা হলো, কিন্তু দারুণ।